হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 7টায় হুবহু কমনযোগ্য 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং নতুন সিরিজ শুরু করেছি পুলিশ প্র্যাকটিস মক সেট। এই নামে আমি তোমাদের নতুন 40টা করে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট শুরু করেছি। তো আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর দেখব। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত 5 থেকে 6 বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে সিআরপি একাডেমি। বহু সংখ্যক স্টুডেন্ট সফল হয়েছে এবং বর্তমানে চাকরিরত রয়েছে। তোমরাও যদি সেই ডেডিকেশন এবং যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে সেইভাবে যদি ফলো করতে থাকো তাহলে আশা করছি তোমরাও কিন্তু সফলতা অবশ্যই পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করবো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। জানুয়ারি থেকে জুন বিগত 6 মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সিআরপি একাডেমির একটি 600টি প্রশ্ন উত্তরের স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করানো হয়েছে এবং যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে দেয়া রয়েছে, আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন, সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জিতল কে? এই প্রশ্নের উত্তর সকলেই জানো। অনেক বছর পর আবারও একটা খুশির সময় যে ভারত আইসিসির কাপ জিতলো, তাও ওয়ার্ল্ড কাপ, সেটা টি-20। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া বা পিজিটিআই এর প্রেসিডেন্ট হচ্ছেন নিচের কোন ব্যক্তি? 4জন ক্রিকেটারের মধ্যে থেকে কোন ক্রিকেটার প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন? সঠিক উত্তর হবে অপশন বি, কপিল দেব। 3 নম্বর প্রশ্ন, ভারতের শীর্ষ ডিফেন্স এক্সপোর্ট পার্টনার হলো নিচের কোন দেশ? ভিভিআই করবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং নিজেরাই প্র্যাকটিস করো উত্তরগুলো করার। তো খুব ভালোভাবে প্রস্তুতি হয়ে যাবে এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লিতে, এবং এটি অনুষ্ঠিত করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। নেক্সট প্রশ্ন যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স 90 দিনের লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা অধ্যায়ের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তরের একটা প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও এই সমস্ত প্র্যাকটিস সেটের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো। কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, 1931 সালে। দেখো, কলকাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, কলকাতা জেলার সাক্ষরতার হার 87.14%। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন জব চার্নক। কলকাতার জন্ম 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1876 সালে। কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালের 1 জুলাই। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালের 28শে জানুয়ারি। প্রথম কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালের 24শে অক্টোবর। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে 2টি রাজধানী রয়েছে?
সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি জম্মু ও কাশ্মীর। যদিও জম্মু এবং কাশ্মীর বর্তমানে রাজ্য নয়, এটা ইউটি। তো এই যদি প্রশ্ন আসে তখন করবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে দুটি রাজ্য রয়েছে, একটা হচ্ছে রাজধানী রয়েছে, একটা হচ্ছে সিমলা আর একটা হচ্ছে দেরাদুন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি বিলাসপুরে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে। অনিলা দেবী নিচের কোন ব্যক্তির ছদ্মনাম? সঠিক উত্তর অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। দেখো বাংলা সাহিত্যিকের কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম আমরা দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, আন্নাগালি পাকরাসি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু এবং ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। সুকুমার রায়ের ছদ্মনাম তাতা। সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ এবং সুপান্ত। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কচ্চিৎ প্রৌর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। 9 নম্বর প্রশ্ন, শঙ্কর কার ছদ্মনাম? নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম শঙ্কর? সঠিক উত্তর হবে অপশন এ মণিশঙ্কর মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? নিচের কোনটি ব্যবহার করা হয় আয়নায় প্রলেপ দিতে? সঠিক উত্তর হবে অপশন বি গ্লুকোজ। 11 নম্বর প্রশ্ন দেখো, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? নিচের কোন ব্যক্তি আলেকজান্ডারের শিক্ষক ছিলেন? 4 জন বিশ্ববিখ্যাত ব্যক্তির নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর দেখে নাও, অপশন সি অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষক। 11 নম্বর প্রশ্ন দেখো, রুস্তম ই হিন্দ উপাধি কে পান? নিচের কোন ব্যক্তি রুস্তম ই হিন্দ উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি দারা সিং। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কি কারণে মরুভূমিতে মরীচিকা হয়? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে মরীচিকাতে আমরা মরুভূমিতে আমরা মরীচিকা দেখতে পাই। 13 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সামনে রয়েছে? 4টি গ্রন্থির নাম রয়েছে যকৃৎ, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন ডি পিটুইটারি গ্রন্থি। 14 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের আমরা রাসায়নিক নাম দেখে নেব। কলিচুন সেটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত CaOH2। পোড়াচুন সেটা দেখো ক্যালসিয়াম অক্সাইড CaO। কাপড় কাচা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। কস্টিক সোডা সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH।
পটকিরি সেটা হচ্ছে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4 Al2SO4 3 24H2O। জিপসাম হয়ে যাবে শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। বেকিং পাউডার সেটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ডুরালুমিন কোন কোন ধাতুর সংকর? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই 4টি ধাতু সংকর ডুরালুমিন। দেখো কিছু ধাতু সংকর সম্পর্কে আমরা দেখে নেব। পিতল, তামা এবং দস্তার। ব্রোঞ্জ তামা এবং টিন নিয়ে গঠিত। জার্মান সিলভার হলো তামা, দস্তা এবং নিকেলের ধাতু সংকর। গান মেটাল হলো তামা, টিন, দস্তা এবং সীসার ধাতু সংকর। রোজ মেটাল হলো বিসমাথ, সীসা এবং টিনের ধাতু সংকর। টাইপ মেটাল হলো টিন, সীসা, অ্যান্টিমনির ধাতু সংকর। স্টেনলেস স্টিল হলো লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বনের ধাতু সংকর। স্টিল হলো লোহা এবং কার্বনের ধাতু সংকর। 14 নম্বর প্রশ্ন, পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। কান্দালা বন্দর গুজরাটে অবস্থিত। মারবাকাও বন্দর গোয়াতে অবস্থিত। কোচি বন্দর কেরালাতে অবস্থিত। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত। টুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। পোর্ট ব্লেয়ার আন্দামানে অবস্থিত রয়েছে। এছাড়া বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এন্নুর বন্দর তামিলনাড়ুতে। চেন্নাই বন্দর তামিলনাড়ুতে। নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে। মুম্বাই বন্দর মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন, বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ? অর্থাৎ ফুলের নিচের কোন অংশটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে বীজে পরিণত হয়? 4টি অপশন, পুষ্পাক্ষ, পুংকেশর চক্র, বৃতি নাকি ডিম্বক। সঠিক উত্তর হবে অপশন এ, পুষ্পাক্ষ। 16 নম্বর প্রশ্ন, ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? ওনাম উৎসবটির উৎপত্তি ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, কেরালাতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসব বা মেলা কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেইগুলো একটু দেখবো। আসামে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা, মেডাম মেফি, অম্বুবাচী মেলা এবং জোনবিল মেলা দেখতে পাওয়া যায়। ত্রিপুরাতে খেরচি পূজা, দুর্গা পূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা, কের পূজা দেখতে পাওয়া যায়। উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব দেখতে পাওয়া যায়। বিহারে ছট পূজা, করম উৎসব এবং পারুল দেখতে পাওয়া যায়। নেক্সট, ঝাড়খণ্ডে ছট পূজা, বন্দনা, সারহুল, রোহিন দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভমেলা দেখতে পাওয়া যায়। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভমেলা এবং মাদাই উৎসব দেখতে পাওয়া যায়। 17 নম্বর প্রশ্ন দেখো, উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি? ভিভিআই করো প্রশ্নটিকে। তো নামে এটা ব্ল্যাক বক্স, কিন্তু রং অপশন বি, কমলা। 28 দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? শ্রম সংস্থা বলতে লেবার অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন ডি, জেনেভাতে। দেখো, আচ্ছা এখানে আবার রিপিট হয়ে গেছে, তো স্কিপ করছি আমি। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সংস্কৃত একটি সরকারি ভাষা হিসাবে গণ্য?
ভারতের নিচের কোন রাজ্যে সংস্কৃত একটি সরকারি ভাষা হিসাবে গণ্য? সঠিক উত্তর অপশন এ, উত্তরাখণ্ড। 20 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। 21, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম নৃত্য বিদ্যালয়? এটা অ্যাকচুয়ালি নৃত্য হবে। ড্যান্স। সঠিক উত্তর হবে অপশন এ, কালক্ষেত্র বা কলা ক্ষেত্র। 22, লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1920 সালে। 23 নম্বর প্রশ্ন, কলকাতায় রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1780 খ্রিস্টাব্দে কলকাতায় রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়েছিল। 24, রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি? 4টি শহর রয়েছে রাজস্থানের, তার মধ্য থেকে বৃহত্তম শহর নিচের কোনটি? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, জয়পুর। 25 দেখো, বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? চারখানা গুরুত্বপূর্ণ নৃত্য রয়েছে, তার মধ্য থেকে কোনটির সাথে যুক্ত ছিলেন বিরজু মহারাজ? সঠিক উত্তর হবে অপশন এ, কত্থক। কত্থক কোথায় দেখতে পাওয়া যায় মূলত? উত্তর প্রদেশ বা উত্তর ভারতে। 26 দেখো, ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত? নিচের কোন পণ্যটির সাথে যুক্ত রয়েছে ধূসর বিপ্লব? সঠিক উত্তর হবে অপশন বি, সারের সাথে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব সম্পর্কে আমরা একটু দেখে নেব। সবুজ বিপ্লব ধান ও গমের উৎপাদন বৃদ্ধির সাথে, নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে, লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদনের সাথে, গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সাথে, কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে, সোনালী বিপ্লব মধু ও ফলের উৎপাদনের সাথে, রূপালী বিপ্লব ডিমের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 27, নিচের কোনটির পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থ? 4টি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের নাম রয়েছে গ্রন্থ সাহিব, ত্রিপিটক, জিন্দ আবিস্তা এবং কোরআন। তো পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, জেন্দাবেস্তা। 28, ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনুরাধা পাল। 29, প্রথম মহিলা কত্থক নৃত্য শিল্পী কে ছিলেন? এটাও নৃত্য হবে। কত্থক নৃত্যশিল্পী নিচের কোন ব্যক্তি ছিলেন প্রথম মহিলাদের মধ্য থেকে? সঠিক উত্তর হবে অপশন এ, ভাগ্যশ্রী। 30 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল?
সঠিক উত্তর অপশন সি কলকাতাতে। 31, গঙ্গাসাগর মেলা কোথায় উদযাপিত হয়? কোন রাজ্যে? একদম ইজি প্রশ্ন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 32, মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয়? নিচের কোন মাসে পালিত হয়ে থাকে মকর সংক্রান্তি? সঠিক উত্তর অপশন বি জানুয়ারি মাসে। 33, ভারতের দুধের বালতি কাকে বলা হয়? নিচের কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় তাকে? সঠিক উত্তর হবে অপশন সি হরিয়ানাকে। 34, এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি সরোজিনী নাইডু। 35, কোন মহান শিল্পী শিল্প গুরু হিসাবে খ্যাত ছিলেন? সঠিক উত্তর করার চেষ্টা করবে নিচের কোন ব্যক্তি শিল্প গুরু হিসাবে খ্যাত ছিলেন? তো খুবই বাছাই করা প্রশ্ন উত্তর করছি এবং নতুন নতুন প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর। 36, দেখো, এশিয়ার মুক্তি সূর্য কাকে বলা হয়? 36 এর সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দিরা গান্ধীকে এশিয়ার মুক্তি সূর্য বলা হয়ে থাকে। 37, দেখো, প্রশ্নটা রিপিট হলো, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি উড়িষ্যাতে। 38, শের শাহের তাম্র মুদ্রার নাম কি? ভিভিআই করো, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। শের শাহ নিচের কোন মুদ্রাটি প্রচলন করেছিলেন? সঠিক উত্তর অপশন সি দাম। 39, হোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশনটি গলফ খেলার সাথে যুক্ত রয়েছে হোল শব্দটি। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিক ই ফিরোজ শাহী, তার রচয়িতা। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি জিয়াউদ্দিন বারানি। দেখো, এক্সট্রা কিছু তথ্য দেখে নেবো। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, কামসূত্র লিখেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, পবনদূত লিখেছেন ধৈ এবং গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য। এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে, রিভিশন হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ ডাউনলোড, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।